আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডিউটি এআই অ্যাপ সম্পর্কে বেশ কিছু বিষয় জানবো। যারা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা হচ্ছে এই ভিডিওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আমাদের অ্যাপটি ব্যবহার করতে হয়। তো আমরা ডিউটি এআই অ্যাপটি যদি ওপেন করি, ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি স্ক্রিন সামনে চলে আসবে। এটা হচ্ছে পুরো অ্যাপসের হার্টবিট ধরতে পারেন। এখানেই সকল অ্যানালাইজ করা হয়ে থাকে। যেহেতু টেকনোলজিটা অনেক নতুন, তাই এজন্য অনেকের বুঝতে অসুবিধা হয় যে আসলে এটা দিয়ে কী হয় বা কীভাবে করে। তো আজকের এই ভিডিওতে আপনি খুব সহজেই সব কিছু বুঝতে পারবেন। তো আমরা একটু আগে অ্যাপের ইন্টারফেসটা দেখি। যারা নতুন তারা ইন্টারফেসটা সম্পর্কে যেহেতু যদি না জানেন তারা এটা দেখতে পারেন। যেমন ডিসকভারিতে যদি যে আমরা এখানে রিয়েল টাইম চ্যাট দেখতে পাচ্ছি, রিয়েল টাইম চ্যাট এবং এখানে ফরেক্স দেখতে পাচ্ছি এবং স্টক দেখতে পাচ্ছি। রিয়েল টাইম চ্যাটটা হচ্ছে আপনি যদি যে কোনো বিষয়ে নর্মাল যে কোনো বিষয় জানতে চান, যেমন রিসার্চ করতে চান, ল জানতে চান, অনলাইনে অ্যাক্সেস করতে চান, নেট থেকে কোনো কিছু খুঁজে বের করতে চান, তাহলে রিয়েল টাইম চ্যাটে যাবেন। আর ক্রিপ্টো ফরেক্স হচ্ছে আপনি যেমন ক্রিপ্টো কারেন্সি ফরেক্স বা বিটকয়েন সম্পর্কে যদি আপনি রিসার্চ করতে চান, অ্যানালাইজ করতে চান, তাহলে হচ্ছে আপনি ক্রিপ্টো ফরেক্সে গিয়ে এখানে রিসার্চ করতে পারবেন। তবে ক্রিপ্টো ফরেক্স কিন্তু আমরা গোল্ডটা এখন অ্যাড করিনি, গোল্ডটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। এখন আসি আমরা স্টকের মধ্যে। স্টকের মধ্যে যদি আপনি যান, এখানে হচ্ছে আপনি স্টক লিস্ট দেখতে পারবেন। এখানে টপ গেইনার দেখতে পারবেন, বিগেস্ট লুজার দেখতে পারবেন, মোস্ট অ্যাক্টিভ দেখতে পারবেন, বেস্ট পারফর্ম দেখতে পারবেন। ঠিক আছে, কোন স্টকটা বেস্ট পারফর্ম করতেছে বর্তমানে, তারপর কোন স্টকটা হচ্ছে আজকে টপ গেইন করেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। কোন স্টকটা মোস্ট অ্যাক্টিভলি হচ্ছে সেটা আপনি মোস্ট অ্যাক্টিভের মধ্যে ক্লিক করে দেখতে পারবেন। আর অল স্টকের মধ্যে হচ্ছে আপনি সম্পূর্ণ স্টক লিস্টটা এখানে পেয়ে যাবেন সারা বাংলাদেশে। তারপরে আমরা যদি ফিডের মধ্যে যাই, ফিডের মধ্যে হচ্ছে এখানে ইন্ডেক্সটা আছে, আপনি ইন্ডেক্সটা এখানে দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দেওয়া হয়। যখনই কোনো ভিডিও আপলোড করে দেওয়া হবে সেটা হচ্ছে এই নোটিফিকেশন বারের মধ্যে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আজকে নতুন ভিডিও আপডেট করা হয়েছে ডিউটিআই সম্পর্কে। সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিডিওটা যদি ওপেন করেন, আপনি ভিডিওটা প্লে করে নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন। এখানে মার্কেট ওভারভিউ আছে, এখানে মার্কেটের ওভারভিউটা দেখতে পারবেন, মানে ইন্ডেক্সের ওভারভিউটা, এবং ইন্ডেক্সের এআই সামারিটা দেখতে পারবেন। সম্পূর্ণ ইন্ডেক্সটার বিষয়ে এআই কি বলেছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন যে আজকে ইন্ডেক্সের অবস্থাটা কি। এখন ডিসকভারির মধ্যে আরও কিছু আছে, যেমন ফেভারিট আছে। যেমন আপনারা কোন একটা স্টক আপনার পছন্দ সেটা আপনি ফেভারিট করে রাখতে চান, সেজন্য আমি যদি স্টক লিস্টে চলে যাই, আমি সর্বপ্রথম আগে ফেভারিটটাকে আমি যদি এখানে খালি করে দিই, খালি করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। আপনি যদি এই প্লাস বাটনের মধ্যে ক্লিক করেন, দেন আপনাকে স্টক লিস্টে নিয়ে যাবে, অথবা আপনি যদি এই স্টকের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি স্টক লিস্টে চলে যাবেন। স্টক লিস্টে গিয়ে দেন হচ্ছে আপনি আপনার পছন্দের যে কোনো স্টকটা আপনি ফেভারিট করলে আপনার সেটা ওই ফেভারিটের মধ্যে চলে আসবে। এখানে দেখেন আমার ফেভারিটের মধ্যে চলে আসছে। আমি যদি এখন সেট অ্যালার্মে ক্লিক করি তাহলে আমার অ্যালার্মটা সেট হয়ে যাবে। যেমন আমি বিএসসিতে আমি ৭৪ টাকা ৪ পয়সা আছে, আমি এখানে ৭৫ টাকা যদি করে আমি অ্যালার্ম সেট করি, আমার এখানে অ্যালার্ম সেট হয়ে গেল। আমি যদি এডিট করতে চাই দেন আমি অ্যালার্মটা এডিট করতে পারবো, আমি যদি ডিলিট করতে চাই অ্যালার্মটা ডিলিট করতে পারবো। এখন অ্যালার্মটা যখন আসবে আপনার নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসলে এখানে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন, বাট এই নোটিফিকেশনটা আপনি ক্লিক করতে পারবেন না। সেই ক্লিকের ব্যবস্থা আমরা নিয়ে আসতেছি, বাট আপাতত এখানে আপনি ক্লিক করতে পারবেন না। সেখানে হচ্ছে আপনার আফতাব অটো, যেমন আফতাব অটোতে একটু আগে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে 34 টাকা 8 পয়সাতে হিট করেছে, 80 পয়সা হিট করেছে, আপনি স্টকটা অ্যাকশন নিতে পারেন, কি করতে চান। বাট আমি এখানে ক্লিক করতে পারবো না, বাট আমি হচ্ছে ডিসকভারিতে গিয়ে আফতাব অটো খুঁজে আমি কি অ্যাকশন নিতে চাই সেটা করতে পারবো। আর নোটিফিকেশন নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, সেই নোটিফিকেশনের প্রশ্নটা আজকে আমি ক্লিয়ার করি। কিছু কিছু নোটিফিকেশন আছে যেটা হচ্ছে নর্মালি আপনার অ্যাপসের মধ্যে যায়, যেমন ডিউটি আপনাকে পাঠায় যে অমুক স্টকটা বুম হতে পারে, অমুক স্টকটা আপে যেতে পারে, সেগুলো জাস্ট নোটিফিকেশন। যদি নিচে লেখা থাকে যে ট্যাপ করুন, যেমন এখানে লেখা আছে জানতে ট্যাপ করুন, নোটিফিকেশন প্যানেল চেক করুন, তারপর হচ্ছে এখানে ক্লিক করুন, জানতে ট্যাপ করুন, এই লেখাগুলো যেই নোটিফিকেশনের মধ্যে থাকবে সেটাতে হচ্ছে আপনি ক্লিক করতে পারবেন এবং ভিতরে গিয়ে ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, আর যেগুলোতে নর্মালি যে নোটিফিকেশন যায়
জাস্ট লেখা থাকে যে ওই স্টকটা বুম হতে পারে, সাথে থাকুন, ডিউটি অ্যাপের সাথে থাকুন, সেগুলোতে হচ্ছে জাস্ট আপনার এখানে নোটিফিকেশনটা যাবে জাস্ট, কিন্তু আপনি ওইটা ভিতরে দেখতে পারবেন না, বাহিরেই আপনাকে দেখতে হবে। তাই যে কোনো নোটিফিকেশন যখনই আসে সর্বপ্রথম আগে বাহিরে চেক করবেন, এখানে ক্লিক করে যে এটা আসলে কি বোঝানো হয়েছে, আমাকে কি ট্যাপ করতে বলা হয়েছে। যদি আপনি ট্যাপ করতে বলা হয় দেন আপনি ক্লিক করে এখানে এসে আপনি সেটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আসি ফাইনালি হচ্ছে স্টক অ্যানালাইসের মধ্যে। এইটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। অনেকে এটা আসলে কিভাবে ব্যবহার করতে সেটা আসলে অনেকে বুঝতে পারতেছেন না, তাই আজকের এই ভিডিওটা মূলত এটার জন্যই বানানো হয়েছে। তো আমরা খুব ডিটেলস আজকে জানবো যে কিভাবে আসলে একটি স্টক অ্যানালাইজ করতে হয়। এক্সাম্পল, আমার সামনে গ্রামীণ ফোন আছে, আমি যদি গ্রামীণ ফোনে ক্লিক করি আমার সামনে গ্রামীণ ফোনের অ্যানালাইসটা আমাকে শো করবে। একটু ভালো করে দেখেন, এখানে শুড আই ইনভেস্ট ইন জিপি বিডি লেখা আছে। এখানে জিপিটা কোম্পানির নামটা হচ্ছে ইংরেজিতে দেওয়া হয়েছে, তাই হচ্ছে কোম্পানির নামটা আপনাকে অবশ্যই ইংরেজিতে দিতে হবে। ঠিক আছে, এখন অনেকের একটা জিনিস হচ্ছে, অনেকে বলেছে যে আমি কোম্পানির নামটা দিয়েছি, আমার সামনে অনেক সময় ডেটা ঠিক মতো শো করে নেয়। আসলে কোম্পানির নামটা দেখা যায় কি আপনি কোনো একটি স্পেলিং ভুল করেছেন, অথবা এমন সেম কোম্পানি, আমাদের যেহেতু এটা গ্লোবাল কভারেজ, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে অন্যান্য দেশে ইউজ করা হয়, তো সেই জন্য হচ্ছে গ্লোবাল কভারেজের জন্য যেমন জিপি যদি বলি, যেমন আমেরিকাতে একটা কোম্পানি আছে জিপি মানে গ্রিন পাওয়ার, সেক্ষেত্রে দেখা যায় কি ওই আমেরিকান কোম্পানিটা এখানে শো করে। ওকে, তো যাই হোক, এখানে তো আপনি যখন গ্রামীণ ফোনের ডেটাটা আমাদেরকে দিল, আপনাকে প্রতিটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে। যেমন আপনি অন্যান্য অ্যাপসে কী করেন, ঢুকে সেটা ব্যালেন্স শিট চেক করেন, ওটা ইপিএস চেক করেন, ডিভিডেন্ড চেক করেন, বিভিন্ন কিছু বিভিন্ন সেকশন বাই সেকশনে ক্লিক করে 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 আপনাকে দেখতে হয়, দেন হচ্ছে নিজের মাথা খাটিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হয়। এখানে আপনাকে কিছুই করতে হবে না, এখানে জাস্ট আপনি জিপি লিখা ছেড়ে দিবেন, আপনার সামনে ও আপনাকে সব কিছু প্রদর্শনও করবে, প্লাস এইখানে এই লেখাগুলা সব থেকে ইম্পর্টেন্ট। ও কি বলছে আসলে, ও কি আপনাকে এটার বিষয়ে ভালো বলছে নাকি খারাপ বলছে, পজিটিভ বলছে নাকি নেগেটিভ বলছে, এইটা আপনাকে সব থেকে গুরুত্ব সহকারে আপনাকে পড়তে হবে। এটা যদি আপনি না পড়েন তাহলে আসলে কোনো লাভ নাই। এটা তো যে কোনো অ্যাপসে বা যে কোনো জায়গার মধ্যে আপনি এমনিতেই পান, কিন্তু আপনাকে অ্যানালাইসটা কী করে বলতে সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে। এই জন্য অনেকে আমাকে বলে যে কোনো স্টকই আমি দেই না কেন সবগুলোর রেজাল্ট একই রকম আসে। হ্যাঁ, একই রকমই তো আসবে, স্ট্রাকচারটা তো আমাদের ওরকমভাবে একইভাবে সাজানো, কিন্তু এই কথাগুলো তো ভিন্ন, এই কথাগুলো মিল নাই। আপনাকে এই কথাগুলো হচ্ছে কি বলছে সেটা দেখতে হবে, এবং সেজন্য আমরা কি করছি, অনেকে এই লেখাগুলো পড়তে বিরক্ত বোধ করে, বা অনেকে দেখা যায় রিডিং ঠিকমতো পড়ে না, সেজন্য আমরা স্টার ইউজ করেছি। আপনি শর্টকাটে স্টার দেখেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই স্টকটা ভালো কি ভালো না। যদি 7-এর মধ্যে থাকে হ্যাঁ যেমন ভালো, খুবই ভালো, 6-এর মধ্যে থাকলে মোটামুটি আছে, 5-এর মধ্যে থাকলে একটু বোঝা যায় যে হ্যাঁ একটু মিডল অবস্থায় আছে আর কি, বাট 5-এর নিচে যখন চলে যায় তখন বুঝতে হবে যে স্টক ওই ওই সেক্টরটা, যেমন ব্যালেন্স শিট গ্রামীণ ব্যাংক 4.5 দিয়েছে, 10-এর মধ্যে 4.5, তার মানে একটু খারাপ মনে হচ্ছে আর কি, তাই না? তো এখানে প্রতিটা জিনিস কেন ও 4 স্টার দিয়েছে, কেন 7 স্টার দিয়েছে, এই রেটিংগুলো আপনাকে পড়তে হবে, তা না হলে আপনি অ্যানালাইজ করে কোনো লাভ হবে না আপনার। এখন বাই সেল রিকমেন্ডেশনটা যদি আপনি দেখেন, এখানে বাই সেল আপনাকে দিয়েছে, এত টাকা আপনি কিনবেন, এত টাকা আপনি সেল করবেন, আপনি স্টপ লস কত টাকা দিবেন সেটাও আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনি স্টপ লস এত টাকায় দিবেন, টার্গেট আপনি এত টাকা রাখবেন। অনেকে দেখা যায় এআই আপনাকে স্টপ লস ঠিকই দেয়, কিন্তু আপনি মানেন না। যদি আপনি স্টপ লস নাই মানেন তাহলে তো আপনি এআই দেখে ট্রেড করে আপনার কোনো লাভ নাই। মার্কেট ও খুবই যাচাই বাছাই করে খুব নিখুঁত ইনফরমেশন দেয়। যদি ওই স্টপ লসটা আপনার হিট করে মার্কেট, তাহলে বুঝতে হবে মার্কেট আরও অনেক 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 নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এআই যে আপনাকে স্টপ লস দেয়, অনুগ্রহ করে সেটা আপনাকে মানতে হবে। এখানে রিস্ক আপনাকে বলে দিয়েছে 5% রিস্ক নিতে হবে। অনেকে দেখা যায় একটা স্টকের মধ্যে 20%, 30%, 50% রিস্ক নেয়। আসলে
ইফ ইউ ডোন্ট মাইন্ড স্টক মার্কেটে এইভাবে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে হচ্ছে আপনি অনেক বড় ঝুঁকি নিচ্ছেন আর কি। আপনার একটা স্টকে যদি আপনার ডাউনে চলে যায় আপনার সম্পূর্ণ পুঁজি আপনি হারায় ফেলবেন। তাই হচ্ছে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, এআই যেভাবে বলে সেই রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি স্টক কিনেন। একটা স্টকের মধ্যে 5% থেকে 10%-এর বেশি আপনি রিস্ক কখনোই নেবেন না। আপনি 4টা-5টা স্টক কিনেন, সেগুলাতে আপনি 5% করে বিভিন্ন সেক্টরের মধ্যে আপনি ছড়ায় দেন রিস্কটা, কিন্তু একটা স্টকের মধ্যে কখনোই বেশি রিস্ক নেবেন না। কথায় আছে যে এক ঝুড়িতে সকল ডিম যেমন রাখতে নেই, তাই একই স্টকের মধ্যে সকল ঝুঁকিও আপনি মানে নিবেন না কখনো। এখন আসি এই ফাইনাল অ্যাডভাইসের মধ্যে। এই ফাইনাল অ্যাডভাইসটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। এই ফাইনাল অ্যাডভাইসটার মধ্যে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনি শর্ট টার্মে যাবেন নাকি লং টার্মে যাবেন, সেটা আপনাকে এখানে বলে দেওয়া আছে। আপনার এটা কি নেওয়া ঠিক হবে কিনা, এই স্টকটা নিবেন কি নিবেন না, এগুলো আপনাকে এখানে আপনার ফাইনাল অ্যাডভাইসের মধ্যে আপনাকে বলে দেওয়া হয়েছে। এখন যারা হচ্ছে বাংলা বোঝেন না তারা আপনি চাইলে এই বাংলা স্টকের বিষয়ে বিশ্লেষণ করো বলো, এটা যদি ক্লিক করেন তাহলে আপনাকে বাংলায় বলবে সম্পূর্ণ বিষয়টা। আমাদের এআই যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট, আপনি শুধু বাংলা না পৃথিবী যে কোনো ভাষা দিয়ে আপনি ওর সাথে কথা বলতে পারবেন। এখন আরও একটা জিনিসে আসি, এখন অ্যানালাইজ তো দিল, এখন আপনার মনে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। আমরা যেমন টক শো বা টিভিতে কোনো একটা নিউজ দেখি বা কোনো কিছু দেখি, আমাদের মনে প্রশ্ন থাকে, বাট আমরা পাল্টা কোনো কোশ্চেন করতে পারি না, কারণ সেখানে কোনো ওয়ে থাকে না তাদের সাথে যোগাযোগ করার বা তাদেরকে প্রশ্ন করার। কিন্তু আমাদের এআইয়ের ক্ষেত্রে, অ্যাপসের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। আপনার মন যা চায়, যেমন ও আমাকে এই স্টকের সম্পর্কে বলেছে, এখন আমার মনে একটা প্রশ্ন যে এই স্টকের যেমন গত মাসের পারফরমেন্সটা কী ছিল, আমি সেটা জানতে চাই, বা আমি নিজে জানতে চাই যে এই স্টকটা পরবর্তীতে কি হতে পারে। তা আমি এই স্টকে গত মাসের পারফরমেন্স কেমন ছিল আমি এটাই দিলাম, এখন ও আমাকে সেটার বিষয় অ্যানালাইজ করে দিবে। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে যে আমি এই স্টকটা কিনবো কি কিনবো না, ও কি আমাকে আদৌ সঠিক ইনফরমেশন দিয়েছে কি দিয়েছে না, সেটাও আমি চাইলে জিজ্ঞেস করতে পারবো। আপনি যেই জিনিসগুলো কনসালটেন্টদের কাছে প্রশ্ন করেন, অভিজ্ঞদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমি ওই স্টকটা কিনবো কি কিনবো না, সে আপনাকে বলে হ্যাঁ কিনেন, তখন আপনি পাল্টা নিশ্চয়ই তাকে কোনো প্রশ্ন করেন যে ভাই ওই স্টকটা কিনলে কি লাভ হবে। যেমন একজন কনসালটেন্টকে আপনি প্রশ্ন করেন, সেই প্রশ্নটা আপনি এখানে করতে হবে, কারণ ও কিন্তু কোনো নর্মাল কোনো জিনিস না। আপনি কোনো নর্মাল কোনো মেশিনের সাথে কথা বলতেছেন না, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আপনার মনের যেই কোনো প্রশ্ন, আপনার মাথায় যা আসে, আপনি যদি বকাও দিতে ইচ্ছে করে আপনি বকা দিবেন, যদি ও ভুল কিছু বলে আপনার পছন্দ না হয় আপনি বকা দেন, দেখবেন ও সেটারও আপনাকে অ্যান্সার দিবে। এখন দেখেন আমি যদি এই স্টকে গত মাসের ট্রেডিং ভলিউম কত ছিল আমি সেটাও জিজ্ঞেস করি, সেটাও আমাকে একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে যদি ওর কাছে ডেটা থাকে। আমাদের দেখেন গত মাসে এই যে ভলিউম কত ছিল সেটাও আমাকে দিচ্ছে। তাই হচ্ছে এখানে ম্যাক্সিমাম আপনি পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত প্রশ্ন করেই যান, যে পর্যন্ত আপনার সন্দেহ দূর না হয়, ক্লিয়ার না হন আপনি, ঠিক আছে। যেমন আমি প্রশ্ন করি, আচ্ছা আমি এক্সাম্পল আমি ব্যাংলিশে প্রশ্ন করি, সম্পূর্ণ বাংলা ওয়ার্ডেও দরকার নেই। আমি জিজ্ঞেস করলাম যে আমার কি এই স্টকটি কেনা ঠিক হবে এখন সেম প্রাইসে, কারেন্ট প্রাইসে ওকে। তো দেখি আমাকে কি বলে, বুঝতে পারে কিনা। দেখুন আমি যে ব্যাংলিশে লিখেছি সেটা হচ্ছে ও বুঝতে পারছে যে আমি আসলে কি বলছি। সরি, এখানে তো আমি বলছি আমার কি এই স্টকটি কিনা ঠিক হবে না কেন, বর্তমান প্রাইসে। ও আমাকে বুঝতে পারছে যে বর্তমান বাজার পরিস্থিতি, বর্তমান শেয়ার মূল্য বলে দিয়েছে, পারফরমেন্স বলছে, মূল পরিসংখ্যা বলছে, সব কিছু বলে 52 উইকের পর্যন্ত কথা বলছে। 52 উইকের মধ্যে কি আছে এই স্টকটা, বিনিয়োগের সিদ্ধান্ত আমাকে বলছে, পরামর্শ দিছে। দেখেছেন, আপনি যে কোনো ওয়ার্ডে আপনি ওর সাথে কথা বলতে পারবেন। তাই হচ্ছে আপনি এখন আর অন্য কাউকে প্রশ্ন করার দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। একজন কনসালটেন্টের কাছ থেকে আপনি একটা
একটা স্টকের পরামর্শ নিতে গেলে আপনাকে হিউজ পরিমাণ টাকা তাকে পে করতে হয়, তাও ওই স্টকটা মানে আপে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। এখন আপনার কাছে সব কিছু আছে, আপনার হাতের মুঠোয় এখন টুল আছে। এখন এখন আপনি কেন হচ্ছে মানুষকে জিজ্ঞেস করবেন? সব কিছু আপনি এখন নিজে করবেন, নিজে অ্যানালাইজ করেন, নিজে সব কিছু বের করেন। আমরা আরও কিছু নিয়ে আসতেছি। এই যে গোল্ডেন চয়েস দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন চয়েস নিয়ে আসতেছি। এটার মাধ্যমে আপনি হচ্ছে স্টক গোল্ড খুব ভালো ভালো স্টক খুঁজে বের করতে পারবেন। সামনে আরও আমরা একটা ব্যবস্থা সিস্টেম নিয়ে আসতেছি, সেটার মাধ্যমে হচ্ছে আপনি আরও অ্যাকুরেটলিভাবে স্টক খুঁজে বের করতে পারবেন। তাই হচ্ছে আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আর অ্যাপসটা হচ্ছে সারা বাংলাদেশ সবাই আপনি ছড়ায় দেন। ছড়ায় দিলে হবে কি, যে সিন্ডিকেট এবং হচ্ছে বাংলাদেশ দালাল মুক্ত স্টক মার্কেট গড়ি আমরা, যেন হচ্ছে যারা যেই দালাল বা সিন্ডিকেটটা ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে মানুষকে ভুল স্টক প্রদান করে, সেগুলো থেকে যেন মানুষরা বাঁচতে পারে। এবং যে রিটেল ট্রেডার, যারা খুচরা বিনিয়োগকারী, আমরা যারা ছোট ছোট বিনিয়োগকারী, তারা হচ্ছে যেন এইসব দালালদের কাছ থেকে আমরা মুক্তি পাই এবং হচ্ছে স্টক মার্কেট, বাংলাদেশের স্টক মার্কেট যেন আমরা সামনে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো যে কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের প্রশ্ন, আপনারা হচ্ছে ডিউটি এআই যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে আপনারা হচ্ছে জয়েন করেন। ডিউটি এআই ফেসবুক পেজ আছে, সেই পেজের মধ্যে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা হচ্ছে আপনাদেরকে যে কোনো সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। যদি আমি কোনো ভুল করে থাকি তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।